এই ভিডিওতে আমি আলোচনা করব সেলফ এনুমারেশন বা স্বগণনা বিষয়টিকে নিয়ে। 2027-এর যে সেন্সাস, এই সেন্সাসের একটা নতুন বা নব সংযোজন হচ্ছে এই সেলফ এনুমারেশন। এই সেলফ এনুমারেশনের মাধ্যমে কেউ চাইলে পরে নিজেই নিজের সেন্সাসটা করতে পারবে। তো সেন্সাসের যে পর্বগুলো, সেই পর্বগুলো আগে আমাদের জেনে নিতে হবে। তো সেন্সাসের পর্বগুলোর মধ্যে প্রথমে আসছে হাউস লিস্টিং অপারেশন বা বাড়ি গণনা, আর দ্বিতীয় পর্বে হবে জনগণনা। এবার হাউস লিস্টিং অপারেশনকেও আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। তো একটা হচ্ছে সেলফ এনুমারেশন। এই সেলফ এনুমারেশনের যে সময়সীমা সেটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত। আর যেটা হাউস লিস্টিং অপারেশন, যে সময়কালে এনুমারেটর বা গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে, সেটা হচ্ছে আগস্ট মাসের 16 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। তো যদিও এই আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সেলফ এনুমারেশন পিরিয়ড, এখানে কেউ চাইলে কোনো বাড়ির মালিক নিজেই নিজের বাড়িটাকে সেন্সাসের যে ওয়েবসাইট রয়েছে নির্দিষ্ট, সেই ওয়েবসাইটে লিস্টিং করতে পারবে। সেই সঙ্গে এখানে এই যে পর্বটা, এই পর্বে যারা প্রগণক বা গণনাকারী বা এনুমারেটর থাকবে, তারা কিন্তু ফিল্ডে নেমে কাজ করবে। সেই সময়কালের মধ্যে তারা এলাকাটাকে চিহ্নিতকরণ করবে, নিজের যে হাউস লিস্টিং ব্লক যাকে যেটা দেওয়া হবে সেটা সে চিনে নেবে। তারপরে তার রাস্তাঘাট, নদী নালা, পুকুর যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে একটা ম্যাপ তাকে আঁকতে হবে, এবং ম্যাপের মধ্যে সমস্ত বাড়ি, সমস্ত কাঠামো যা কিছু রয়েছে, মন্দির মসজিদ থেকে শুরু করে পুকুর নালা, মানে পুরো বিষয়টাকে ম্যাপের মধ্যে তুলতে হবে, সেটা হাতে আঁকতে হবে। তারপরে ওই তার যে এলাকার মধ্যে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোকে নাম্বারিং করতে হবে, এবং ম্যাপেও কিন্তু সেই নাম্বারগুলো দেখাতে হবে। এবং ওই ম্যাপ অনুযায়ী কেউ যদি অনুসরণ করে সেখানে যায়, ঠিক বাড়ির পরে বাড়ি সেগুলো কিন্তু সে খুঁজে পাবে, এবং সেই কাজটাও কিন্তু এই সময়কালের মধ্যে গণনাকারী করবে। তারপরে 16 তারিখ থেকে তারা মাঠে নেমে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। এবারে যে সেলফ এনুমারেশন যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে কেউ চাইলে পরে নিজেই সেন্সাস করতে পারবে। বিশেষ করে প্রথম পর্বে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ বাড়ি গণনা। তো এই যে সেলফ এনুমারেশন, এটা কিন্তু যে করতেই হবে এমন কোনো কথা না। যারা পারবে তারা করবে, করলে পরে ভালো। যদি সে করতে না পারে তাহলে কি হবে, যারা এনুমারেটর আসবে, যখন এনুমারেটর বাড়িতে আসবে তখন তিনি সেটা করে নেবেন। তবে সেলফ এনুমারেশন করে থাকলে তার কিছু সুবিধাও রয়েছে, সেটা আমি একে একে বলছি। তো আমাদের যে সেন্সাস, সেই সেন্সাসের পর্বগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই হচ্ছে সেলফ এনুমারেশন পিরিয়ড, সেটা আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত। এরপরে আসছে হাউস লিস্টিং অপারেশন, যখন এনুমারেটররা বাড়ি বাড়ি যাবে, সেটা হচ্ছে 16 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে যেটা ফেজ 2, যেখানে আমাদের জনগণনা করা হবে, অর্থাৎ মানুষকে গোনা হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস 2027 সালের। এটা হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে। তবে যে সমস্ত রাজ্যগুলোতে ফেব্রুয়ারি মাস, বুঝতে পারছেন শীতকাল, তখন বরফ জমে যায়, তো তাদের কাজটা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই হয়ে যাবে, এই জনগণনার কাজটা। তারপরে এবার আমরা দেখে নেব যে কিভাবে ওই সেলফ এনুমারেশন আমরা করব। তারপরে সেলফ এনুমারেশন আমাদের কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে, সব কিছুই কিন্তু আমি এখানে একে একে আলোচনা করব। তো কিভাবে করবেন সেলফ এনুমারেশন? তো সেলফ এনুমারেশন করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, se.census.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে একটা ওয়েবসাইট খুলে যাবে, মানে একটা পেজ খুলে যাবে। তো এখন যদি আপনারা করতে চান, অর্থাৎ যে সময়সীমা রয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই সময়সীমার মধ্যে আপনি এই ওয়েবসাইট খুললে তখনই কিন্তু কাজটা করতে পারবেন। এখন যদি আপনি সেটা খোলেন, সেটা কিন্তু এখন নেবে না, কারণ সেটা এখন অ্যাক্টিভেট করা হয়নি। ওই যে 15 দিন সময়সীমা আমাদের পশ্চিমবঙ্গের জন্য দেওয়া রয়েছে, এই সময়কালের মধ্যেই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে আমাদের এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে কাজটা হবে। তো প্রথমে সেকশন 1, তারপরে রয়েছে সেকশন 2, তারপরে রয়েছে সেকশন 3, তারপরে রয়েছে সেকশন 4। এবার কোন সেকশনে আমাদের কী কী কাজ করতে হবে সেলফ এনুমারেশন করার জন্য, সেটা এখানে বলে দেওয়া হবে। আর সেই সঙ্গে আমাদের কোন কোন প্রশ্নের উত্তর করতে হবে এই সেলফ এনুমারেশন পিরিয়ডে, সেই প্রশ্নগুলো কিন্তু আমি এরপরে দেখিয়ে দেবো। তো প্রথমে যেটা করতে হবে, 1 নম্বরে আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে। তারপরে ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের রাজ্য বা ইউটি, যেটা আমাদের প্রযোজ্য, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য বা স্টেট, সেটাকে সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন মেনু থেকে। এরপরে কী করতে হবে, হাউস হোল্ড রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের পর্যায়ে আমাদের কী করতে হবে, এখানে হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির বা পরিবারের যে প্রধান, সেই পরিবারের প্রধানের নামটাকে লিখতে হবে, আর 10 সংখ্যার মোবাইল নাম্বার দিতে হবে। প্রয়োজনে ইমেল আইডিটাও দেওয়া যেতে পারে, তবে ইমেল আইডিটা অপশনাল।
তারপরে এখানে একটা কথা বলছে যে পরিবারের প্রধানের যে নাম দেওয়া হলো সেটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না। আর একটা পরিবার কিন্তু একটা মোবাইল দিয়ে কিন্তু একটা পরিবারকে এখানে রেজিস্টার করা যাবে, অর্থাৎ আলাদা আলাদা পরিবারকে যদি হাউস লিস্টিংয়ে করা হয় বা সেলফ এনুমারেশন করা হয় তাহলে কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে সেটা করতে হবে। তো এই হচ্ছে সেকশন 1-এর বিষয়। এবার সেকশন 1-এর পরে আমরা চলে যাব সেকশন 2-তে। এবার দেখতে পাচ্ছেন সেকশন 2। এই সেকশন 2-তে আমাদের যেটা করতে হবে, এখানে রয়েছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নিতে হবে। আমরা বাংলা ভাষায় না ইংরেজি ভাষায় প্রশ্নগুলোর উত্তর দেবো সেটা আমাদের বেছে নিতে হবে। তারপরে এখানে কি বলছে দেখুন যে সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি চেঞ্জড ল্যাটার, অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা সিলেক্ট করলেন সেটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ করা যাবে না, ওই ভাষাতে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তারপরে এখানে বলছে যে সিলেক্ট প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওটিপি অ্যান্ড এন্টার ওটিপি সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার দেওয়ার যে নির্দিষ্ট জায়গা সেখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা ভেরিফিকেশন করে নিতে হবে। তারপরের কাজটা হচ্ছে যে প্রোভাইড লোকেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদের কি করতে হবে, ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে পিন নম্বর, ভিলেজ, টাউন ইত্যাদির নাম দিতে হবে। তারপরে কিন্তু আপনার ওই সিস্টেমে, অর্থাৎ আপনি মোবাইল থেকে করুন বা ল্যাপটপ থেকে করুন বা কম্পিউটারে করুন, সেখানে একটা ম্যাপ খুলে যাবে, গুগল ম্যাপ খুলে যাবে। সেই ম্যাপে আপনাকে কি করতে হবে, লোকেট ইওর রেসিডেন্স অন ম্যাপ, অর্থাৎ আপনার যে বাসগৃহ সেই বাসগৃহটা ওই ম্যাপে, অর্থাৎ গুগল ম্যাপে আমরা যেমনভাবে আমাদের বাড়িঘর রাস্তাঘাটগুলো দেখি সেরকমভাবে ম্যাপটা খুলে যাবে। সেই ম্যাপে এরকম যে এই যে লাল যে মার্কিংটা থাকবে, সেই মার্কিংটাকে নিয়ে গিয়ে আমাদের যে বাড়ি, সে বাড়ির উপরে বা তার কাছাকাছি, মানে বাড়ির উপরে সেখানে নিয়ে গিয়ে ওটাকে স্পর্শ করে সেই লোকেশনটাকে আমাদের ঠিকভাবে মার্কিং করতে হবে। এখানে বলে দিয়েছে দেখুন যে ড্রাগ দ্য রেড মার্ক, অর্থাৎ এই যে লাল রঙের এই মার্কটাকে আমাদের টেনে নিয়ে যেতে হবে অন দ্য ম্যাপ টু আইডেন্টিফাই ইওর এক্স্যাক্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং, অর্থাৎ সঠিক যে বিল্ডিংটা আমাদের সেই বিল্ডিংয়ের উপরে কিন্তু আমাদের এই মার্কিংটাকে নিয়ে যেতে হবে এবং লোকেশনটাকে আমাদের কনফার্ম করতে হবে। আর এই যে লোকেশনটা আপনি কনফার্ম করলেন, এটা কিন্তু যে এনুমারেটরকে আপনার এলাকার প্রগণক বা এনুমারেটর হিসেবে নিয়োগ করা হবে সেও কিন্তু তার অ্যাপে এই বিষয়টা কিন্তু দেখতে পাবে। এরপরে সেকশন 3-তে আমাদের কী করতে হবে, যে কমপ্লিট দ্য কোয়েশ্চেনারিজ, অর্থাৎ এখানে আমাদের সেলফ এনুমারেশনের যে প্রশ্নগুলো আছে, মানে হাউস লিস্টিংয়ে আমাদের মোবাইল নাম্বার সহ 34টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তবে 34টি প্রশ্ন কিন্তু সবার ক্ষেত্রে আসবে না, 34টি প্রশ্ন আসবে স্বাভাবিক পরিবারের ক্ষেত্রে আসবে। আর সেলফ এনুমারেশন করতে গিয়েও কিন্তু লাইন নাম্বার, বিল্ডিং নাম্বার কয়েকটা জিনিস কিন্তু আপনি করতে পারবেন না, সেগুলো কিন্তু এনুমারেশন যখন আপনার বিষয়টা ফাইনাল করবে তখন করতে পারবেন। তো সেটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো সেকশন 3-তে কী হবে, যে সমস্ত প্রশ্নগুলো আসবে পরপর প্রশ্নগুলো চলে আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রশ্নের উত্তর করার জন্য কিছু লেখার দরকার হবে না, লেখার দরকার বলতে গেলে ওখানে হয়তো পরিবারের যিনি প্রধান তার নাম, মোবাইল নাম্বার এগুলো লেখার দরকার হবে। বাকিগুলো সবই ড্রপডাউন মেনুতে থাকবে, সেখানে আপনাকে টাচ করে করে সেগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এবং এই প্রশ্ন উত্তর করতে গিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে সেখানে কিন্তু ওই পাশেই টুল টিপস থাকবে, মানে সেখানে জিজ্ঞাসা চিহ্নের মতো একটা জায়গা থাকবে, সেখানে টাচ করে আপনি কিন্তু ওখানে একটা আলোচনা পেয়ে যাবেন। এছাড়াও FAQ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন নামক যে সেকশনটা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি আপনার ডাউট ক্লিয়ারেন্স করে নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। এরপরে আসছে প্রিভিউ অ্যান্ড রিভিউ, অর্থাৎ আপনি যে প্রশ্নগুলোর উত্তর করলেন সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক করলেন কি না করলেন বা কী করলেন সেটা আপনি প্রিভিউ করতে পারবেন এবং রিভিউ করতে পারবেন। এরপরে যদি সব ঠিকঠাক থাকে তো আপনি ফাইনাল সাবমিশন করতে পারবেন, ঠিক না থাকলে আপনি সেটাকে আবার এডিট করেও নিতে পারবেন। এইবার যখন আপনি ফাইনাল সাবমিশন করলেন তখন কি হবে, এখানে জেনারেশন অফ দ্য SEID, একটা SEID অর্থাৎ সেলফ এনুমারেশন আইডি একটা জেনারেট হবে, সেটা হবে 11 সংখ্যার এবং সেটার প্রথমে থাকবে এইচ দিয়ে শুরু হওয়া একটা 11 সংখ্যার সেলফ এনুমারেশন আইডি জেনারেট হবে। এটা আপনার মোবাইলে SMS-এর মাধ্যমেও আসবে এবং আপনি স্ক্রিনেও দেখতে পাবেন। তো এটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন বা ভালো করে রেখে দেবেন, কারণ এইটাই আপনার লাগবে যখন এনুমারেটর আপনার বাড়িতে আসবে। দেখতে পাচ্ছেন সেকশন 4 হচ্ছে আমাদের সেলফ এনুমারেশনের যে শেষ পর্ব। সেখানে কি হবে, যে এনুমারেটর আপনার বাড়িতে আসবে তার মোবাইল অ্যাপে, যখন তা আপনার ওই সেলফ এনুমারেশন আইডিটা তিনি দেবেন তখন কিন্তু আপনি যা ফিল করেছেন, আপনি যা ফর্ম ফিল আপ করেছেন সেটা তার কাছে চলে যাবে, তখন তিনি সেটা ভেরিফাই করে নিয়ে ফাইনাল সাবমিশন করবেন। তো এখানে এনুমারেটর ভিজিট করছে আপনার বাড়িতে, তো
তখন আপনি সেই যে 11 সংখ্যার যে এসি আইডি সেটা তাকে দেবেন, তিনি ঠিকঠাক করে দেখিয়ে নিয়ে ফাইনাল সাবমিশন করবেন। তো সেলফ এনুমারেশন করার সময় যে প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে সেই প্রশ্নগুলো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে শুরু করে একদম এখানে 34টি প্রশ্ন রয়েছে শেষে। তো এই 34টি প্রশ্ন কিন্তু সবার ক্ষেত্রে ফিল আপ হবে না, এখানে বাড়ির ধরন অনুযায়ী বা বাড়িটা কোন উদ্দেশ্যে ব্যবহার হয় সেই অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নগুলোর উত্তর হবে। তো আপনি এখানে প্রশ্নগুলো পরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর থেকে যদি আমি শুরু করি, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে লাইন নাম্বার, তারপর রয়েছে বিল্ডিং নাম্বার যেটাকে আমরা বাংলাতে বাড়ির নাম্বার বলছি, তারপর আছে সেন্সাস হাউস নাম্বার বা যেটা সেন্সাস গৃহ নাম্বার। এই তিনটি দেখুন এখানে বলছে যে টু বি ফিল্ড বাই দ্য এনুমারেটর হোয়াইল কনফার্মিং দ্য এসি ডেটা, অর্থাৎ যখন এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, এনুমারেটর যখন বাড়িতে আসবেন তখনই কিন্তু ওই অংশটা তিনি ফিল আপ করে দেবেন। এটা কিন্তু আপনি করতে পারবেন না, এই অংশটুকু কিন্তু লক থাকবে, এটা আপনার করার দরকারও হবে না। তারপরে আপনি 4 নম্বরে চলে আসুন, অর্থাৎ এখানে 5, 6, 3 নম্বর পর্যন্ত তো আপনি করতে পারছেন না। তো এখানে বলছে যে 4, 5, 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার যে বাড়ি, সেই বাড়ির মেঝে, দেওয়াল এবং ছাদটা কোন উপকরণে তৈরি, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে কিছু লেখার দরকার হবে না, এখানে ড্রপ ডাউন মেনুতে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন, সেখানে শুধু টাচ করে আপনি উত্তরগুলো দেবেন। তো ফ্লোর, আপনার মেঝেটা কিসের তৈরি তার জন্য আপনি এখানে এতগুলো অপশন পাবেন, 7টি অপশন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি বেছে নেবেন। তারপরে দেওয়ালটা আপনার কিসের তৈরি তার জন্য আপনি এখানটায় মোট 10টা অপশন পেয়ে যাবেন, যেটা হবে সেটা আপনি এখান থেকে বেছে নেবেন। তারপরে আপনার বাড়ির ছাদ কিসের তৈরি তার অপশন পেয়ে যাচ্ছেন এখানে মোট 10টি, 1, 2, 3, 4 করতে করতে 9, তারপরে 0, তো যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে নিলেন। তো 6 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর প্রশ্নের পরে এখানে আসছে 7 নম্বর প্রশ্ন, এখানে আসছে যে অ্যাসারশন ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ আপনার সেন্সাস গৃহটা কোন উদ্দেশ্যে ব্যবহার হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা নোট দিয়েছে যে টু বি ফিল্ড বাই দ্য এনুমারেটর হোয়াইল কনফার্মিং দ্য এসি ডেটা ডিউরিং ডোর টু ডোর ভিজিট, অর্থাৎ ডোর টু ডোর ভিজিট যখন হবে তখন এই যে অংশটা রয়েছে যে সেন্সাস গৃহের যে ব্যবহারটা কি সেটা কিন্তু তিনি এটাকে ফিল আপ করবেন, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো 7 নম্বরটা তাহলে এনুমারেটর ফিল আপ করছে। তো এখানে সেন্সাস গৃহটা কোন উদ্দেশ্যে ব্যবহার হয় সেটা, তো এখানে মেনলি 1 নম্বর এবং 2 নম্বর এইগুলো যদি সিলেক্ট করা হয় তো সেক্ষেত্রে সমস্ত প্রশ্নের বা বেশিরভাগ প্রশ্নের উত্তর হবে, মানে 1 নম্বর হলে তো সমস্ত প্রশ্নেরই উত্তর হবে, 2 নম্বর হলে সব প্রশ্নের উত্তর হতেও পারে নাও হতে পারে পরিস্থিতি অনুযায়ী, আর বাকিগুলো হলে কিন্তু এখানেই শেষ হয়ে যাবে, বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে লাগবে না। তো এবারে বিভিন্ন রকমের যে কোড রয়েছে এখানে দেখুন বলে দিয়েছে যে ইফ কোড 1 or 2 ইন কলাম 7, অর্থাৎ 7 নম্বর কলামে যদি 1 নম্বর বা 2 নম্বর কোড আসে তাহলে কি হবে। এবার বাড়িটা কি কন্ডিশন রয়েছে 8 নম্বর যে কোয়েশ্চেন, তো তার জন্য 3টি অপশন রয়েছে, ভালো না বাসযোগ্য না জরাজীর্ণ কী ধরনের বাড়ি, তার অপশন এখানে রয়েছে, সেখান থেকে সঠিকটা বেছে নিতে হবে। এবং এই অপশনটা তখনই ফিল আপ করতে হবে যখন আমরা এখানে 1 নম্বর বা 2 নম্বর অপশনটাকে সিলেক্ট করবো, অর্থাৎ রেসিডেন্স বা বাসগৃহ, আর একটা হচ্ছে রেসিডেন্স কাম আদার ইউজ, অর্থাৎ বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, এরকম যদি আমরা সিলেক্ট করি বা এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের এটা করতে হচ্ছে। এরপরে আসছে 9 থেকে 13, ফিল ইফ দ্য সেন্সাস হাউস ইজ ইউজড হোললি অর পার্টলি অ্যাজ এ রেসিডেন্স, অর্থাৎ এইখানে যদি 1 এবং 2 সিলেক্ট হয় সেক্ষেত্রেই কিন্তু 9 থেকে 13 নম্বর প্রশ্নগুলোর উত্তর আসবে, নাহলে কিন্তু এখানে দরকার হবে না। তো এখানে 9 নম্বরে বলছে যে হাউস হোল্ড নাম্বার, অর্থাৎ বাড়ির নম্বর, এটা কি বলছে দেখুন যে দিস উইল বি অটো জেনারেটেড, এটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে, এটা যখন এনুমারেটর আপনার বাড়িতে এসে আপনার এসি আইডিটাকে নিয়ে আপনার ফর্মটাকে ফাইনালাইজ করবেন তখন এটা হবে, এটা আপনাকে এখন করার দরকার হবে না, এই অংশটা হয়তো লক থাকবে। তো যখন ওয়েবসাইট খুলবে তখন ওয়েবসাইটে আমরা মানে করে দেখাবো যে কীভাবে এটা হবে। তো যেহেতু এখন ওয়েবসাইট খুলেনি তাই আমি এটা একটা পিডিএফ থেকেই দেখাচ্ছি, কারণ ওই যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই কিন্তু ওয়েবসাইট খুলবে, তখনই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। এবার হচ্ছে যে টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, বাড়িতে মোট কতজন বসবাস করছে তার সংখ্যা দিতে হবে। এখন কিন্তু নাম লাগবে না, নাম শুধুমাত্র বাড়ির প্রধানের বা পরিবারের কর্তার নামটা লাগছে, এ বাকিগুলো যখন জনগণনা হবে 2027 ফেব্রুয়ারি মাসে তখন লাগবে। তারপরে 11, 12, 13 নম্বর যে প্রশ্ন সেটা বলছে ইনফরমেশন রিগার্ডিং টু দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির পরিবারের যিনি প্রধান তার সম্পর্কে এখানে কিন্তু তথ্যগুলো চাইছে। তো সেখানে কি কি চাইছে, এখানে নাম চাইছে,
তারপরে চাইছে তার লিঙ্গ, তারপরে চাইছে এসসি এসটি না আদার। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এসসি এসটি এবং আদার রয়েছে। তো এখানে এসসি যারা তারা এসসি সিলেক্ট করবে, এসটির জায়গায় এসটি করবে, আর যারা জেনারেল কাস্ট এবং যারা ওবিসি সবাই কিন্তু আদার করবে। তারপরে এখানে রয়েছে 14 থেকে 34 নম্বর যে প্রশ্ন রয়েছে, এগুলো কি হবে, ফর নর্মাল হাউস হোল্ড, অর্থাৎ যে সমস্ত বাড়িতে মানুষ বসবাস করে বা বাসগৃহ তাদের জন্য 14 থেকে 34 নম্বর প্রশ্ন পূরণ হবে। আর যদি এগুলো দরকার না হয় তাহলে এখানে ড্যাশ দিতে বলছে। তো অনলাইনে যখন খুলবে তখন আমাদের ড্যাশ দেওয়ার দরকার হবে না, সেগুলো অটোমেটিক লক হয়ে যাবে উপরকার অপশান অনুযায়ী, সেটা আমরা পরেই জানতে পারবো। তারপরে হচ্ছে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, এই বাড়ির মালিকানাটা কি রয়েছে, ওন মানে নিজের বাড়ি। তারপরে আছে রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার, মানে ভাড়া বাড়ি অথচ অন্য জায়গায় বাড়ি আছে। তারপরে রয়েছে রেন্টেড অ্যান্ড ডাজন্ট ওন অ্যানি হাউস, মানে ভাড়া বাড়ি অথচ অন্য জায়গায় বাড়ি নেই। আর অ্যানি আদার, এই যে 4টি অপশন, এই অপশনের মধ্যে থেকে সঠিকটা কিন্তু বেছে নিতে হবে। তারপর বলছে নাম্বার অফ ডোয়েলিং রুমস, কতগুলো বাসগৃহ রয়েছে ওই সেন্সাস গৃহে সেটা এখানে দেখাতে হবে। তারপরে আমি কিন্তু এগুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, পরবর্তীকালে ওয়েবসাইট খুললে এই নিয়ে এক্সক্লুসিভলি ভিডিও করে দেখিয়ে দেওয়া হবে। তারপরে নাম্বার অফ ম্যারিড কাপল, বিবাহিত দম্পতি মানে বিবাহিত স্বামী স্ত্রী কতজন রয়েছে সেই সংখ্যা এখানে দিতে হবে। তারপরে 17 থেকে 25 নম্বর প্রশ্নতে বলছে যে বাড়িতে কী কী সুযোগ সুবিধা রয়েছে, যেমন প্রথমে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎস কি, এখান থেকে বেছে নিতে হবে। তারপরে চলে আসছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, মানে পানীয় জলের উৎসটা কোথায়, নিয়ার দ্য প্রেমিস, প্রথমে রয়েছে উইদিন দ্য প্রেমিস অর্থাৎ বাড়ির চৌহদ্দির ভেতরে বা বাড়ির ভেতরে, তারপরে রয়েছে বাড়ির কাছে, তারপরে দূরে, তো সেটা বেছে নিতে হবে। মেন সোর্স অফ লাইটিং, আলো কিসে জ্বলে বাড়িতে, ইলেকট্রিসিটি না কেরোসিন না ইত্যাদি ইত্যাদি অপশন রয়েছে। তারপরে হচ্ছে অ্যাক্সেস টু ল্যাট্রিন, অর্থাৎ ল্যাট্রিন আছে কি না, যদি থাকে তার জন্য কিছু অপশন রয়েছে, না থাকলে 4 নম্বর অপশন এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে ওই ল্যাট্রিনের যে এখানে বলছে যে 1 এবং 2 ইন কলাম নম্বর 20, দেন টাইপ অফ ল্যাট্রিন, অর্থাৎ এখানে যদি 1 বা 2 হয়, যদি ল্যাট্রিন থাকে তাহলে সেটা কী ধরনের ল্যাট্রিন রয়েছে সেটা আবার এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, সেটা বেছে নিতে হবে। তারপরে রয়েছে যে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ির যে জলটা, রান্নাঘরের জল বা পায়খানা বাথরুমের জল, মানে যে অতিরিক্ত যে জল সেটা কোথায় যায় তার একটা অপশন এখান থেকে বেছে নিতে হবে। তারপরে রয়েছে যে বাথিং ফেসিলিটি, অর্থাৎ স্নান করার সুযোগ সুবিধা বাড়ির মধ্যে আছে কিনা, থাকলে সেটা কী ধরনের তার একটা অপশন এখান থেকে বেছে নিতে হবে। তো এইগুলো ইংরেজিতে দেখছেন, এগুলো কিন্তু আপনারা বাংলা ভাষাতেও সিলেক্ট করতে পারবেন যখন সেলফ এনুমারেশন করবেন তখন। তারপরে রয়েছে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশান, অর্থাৎ রান্নাঘর এলপিজি পিএনজি এইসব কানেকশান সংক্রান্ত প্রশ্ন এখানে রয়েছে, সঠিক অপশন যার ক্ষেত্রে যেটা হবে বেছে নিতে হবে। তারপরে যদি বাড়িতে রান্না না হয় তাহলে এখানে 7 নম্বরের অপশনটাও রয়েছে। এবার 25 নম্বর প্রশ্ন, মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য মূল কোন জ্বালানি ব্যবহার হয় তার অপশন এখান থেকে বেছে নিতে হবে। তারপরে 26 নম্বরে আমরা পাচ্ছি রেডিও বা ট্রানজিস্টরের অপশনটা আছে কি না বেছে নিতে হবে। তারপরে টেলিভিশন আছে কি নাই, তারপরে ইন্টারনেট কানেকশন আছে কি নাই, থাকলে কী ধরনের রয়েছে, ল্যাপটপ বা কম্পিউটারের অপশনটা রয়েছে। 30 নম্বর রয়েছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোনের অপশন রয়েছে, আছে কি নাই, থাকলে কী ধরনের। তারপরে রয়েছে বাইসাইকেল, স্কুটার, মোটর সাইকেল, মপেড, এইগুলোর অপশন রয়েছে, আছে কি নাই বা কী আছে। তারপরে রয়েছে কার, জিপ, ভ্যানের অপশন রয়েছে। 33 নম্বর রয়েছে যে মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির লোক মূল কোন দানা শস্য বা কোন খাবার খেয়ে থাকে, রাইস না হুইট, মানে ধান না গম না জোয়ার বাজরা, এই সমস্ত অপশনগুলো রয়েছে। আর লাস্টে মোবাইল নম্বর, এটা কিন্তু যখন আপনি সেলফ এনুমারেশন করবেন প্রথমেই মোবাইল নম্বর দিয়েছেন, সুতরাং এটা অটোমেটিক টেনে নেবে, এটা অটো ফেচ হয়ে যাবে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।